বরিশাল সদর না বাকেরগঞ্জ, কোন আসনে ইতিহাস গড়তে যাচ্ছেন শায়েখে চরমোনাই? এবার নির্বাচনে আলেমদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় কে? উত্তরটা খুব একটা কঠিন নয়, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, যিনি আমাদের কাছে শায়েখে চরমোনাই হিসাবেই পরিচিত। কিন্তু প্রশ্ন হলো, তিনি একই সাথে দুটি গুরুত্বপূর্ণ আসনে লড়ছেন, বরিশাল ৫ এবং বরিশাল ৬। এই দুই আসনের সমীকরণ কি? তার সম্ভাবনার পাল্লা কোন দিকে ভারী? আজ আমরা সেটি বিশ্লেষণ করব। শুরুতেই আসা যাক বরিশাল ৫ সদর আসনে। এটি ইসলামী আন্দোলনের জন্য একরকম প্রেস্টিজ ইস্যু। কেননা কারণ এখানেই চরমোনাই দরবার অবস্থিত। ঐতিহাসিকভাবে এই আসনেই পীর পরিবারের একটি বিশাল ভোট ব্যাংক রয়েছে, যা ২০২৩ সালে বরিশাল সিটি নির্বাচনে শায়েখে চরমোনাইয়ের উপর হামলা এবং তার রক্তাক্ত ছবি সারা দেশে যে আলোড়ন তুলেছিল, তার একটা সহানুভূতি এবার আরও বেশি ভোটে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে এবার যখন আওয়ামী লীগ মাঠে নেই, তখন লড়াইটা মূলত দ্বিমুখী। বিএনপির মুজিবুর রহমান সরোয়ার বনাম হাতপাখা। এখানে একটা মজার ব্যাপার আছে, জামায়াত ইসলামী এই আসনে শায়েখে চরমোনাই সম্মানে কোনো প্রার্থী দেয়নি। এটি ফয়জুল করিমের জন্য বড় প্লাস পয়েন্ট, কিন্তু চ্যালেঞ্জও কম নয়। বরিশাল সদরই বরাবরই বিএনপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। যদিও বিএনপির কিছু নেতার কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা যাচ্ছে, কিন্তু দল হিসাবে বিএনপিকে হারানো শায়েখে চরমোনাইয়ের জন্য এক বিরাট অগ্নি পরীক্ষাই হবে। এবার নজর ফেরানো যাক বরিশাল ৬ তথা বাকেরগঞ্জের আসনে। এখানে সমীকরণটা একটু ভিন্ন। এখানেও শায়েখে চরমোনাই মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন ঠিকই, কিন্তু এখানে জামায়াত ইসলামী নিজস্ব প্রার্থী রয়েছে। ফলে সদর আসনে যে ছাড় তিনি পেয়েছেন, বাকেরগঞ্জে তা পাচ্ছেন না। এখানে বিএনপি সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খানের সাথে তাকে টক্কর দিতে হবে। এখন প্রশ্ন আসে, ফয়জুল করিম কোন আসনে বেশি সুবিধাজনক অবস্থানে আছেন? বিশ্লেষকরা বলছেন বরিশাল ৫ বা সদর আসনেই তার জয়ের সম্ভাবনা তুলনামূলক বেশি দেখা যাচ্ছে। এর পিছনে তিনটি কারণ উল্লেখ করা যায়। প্রথমত কারণ হলো নিজস্ব ভোট ব্যাংক এবং দরবারের অবস্থান। দ্বিতীয়ত কারণ জামায়াতের কোনো প্রার্থী না থাকা এবং প্রত্যক্ষভাবে জামায়াত কর্তৃক চরমোনাইকে সমর্থন দেওয়া। তৃতীয়ত কারণ হিসাবে বলা যায় গত সিটি নির্বাচনে তার প্রতি তৈরি হওয়া একটি বিশাল জনমত। তবে রাজনীতিতে শেষ বলে কিছু নেই। বিএনপি এখন সরকার গঠনের স্বপ্নে বিভোর, আর তাদের হেভিওয়েট প্রার্থীদের নির্বাচনের মাঠে এত সহজে হারিয়ে দেওয়া ইসলামী আন্দোলনের জন্য সহজ হয়ে উঠবে না। শায়েখে চরমোনাই কি পারবেন বিএনপির দুর্গে হানা দিয়ে নতুন কোনো ইতিহাস তৈরি করতে, নাকি ভোট ব্যাংক কেবল লড়াইই সীমাবদ্ধ থাকবে? তা জানতে আমাদের নজর রাখতে হবে ভোটের ফলাফলের দিন পর্যন্ত। আপনার কি মনে হয়, বরিশাল সদর নাকি বাকেরগঞ্জ, কোন আসনে মুফতি ফয়জুল করিম চমক দেখাবেন, নাকি দুটি আসনেই তিনি জয়ী হয়ে আসবেন? কমেন্ট করে আমাদের জানান। বরিশাল থেকে মাশফিক মান্নান, এমটি টাইমস।